Hi friends, আমি অঙ্কিতা। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ট্যালেন্টস ডিফার। হ্যাঁ, তোমরা এখন নিশ্চয়ই ভাবছো আমি কেন জবা ফুল দেখাচ্ছি। এটা কিন্তু আমার বাড়ির গাছেরই জবা ফুল। আর যেহেতু জবা ফুল মা তারার চরণে অর্পণ করা হয়, আর সেই তারাপীঠে যাওয়া নিয়ে কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি কিভাবে গেলাম তারাপীঠে, সেখানে কোথায় উঠলাম, সেখানকার ব্যবস্থা, ইভেন পুজো দেওয়ার ব্যবস্থা সবটাই কিন্তু যতটা সম্ভব তুলে ধরব। আর দেখো, আমাদের তারাপীঠে যাওয়ার জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আসলে আমরা গিয়েছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেল, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়নি করে আমি কিন্তু শেয়ার করতে পারিনি। আর এটা দেখো কি নদী আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সামনে থেকে। আর ওপাশটায় একটা গাছ ছিল, সেটা পলাশ গাছ কি কৃষ্ণচূড়া গাছ আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর দেখো, আমি কিন্তু খুব নেচার লাভার, সো আমি যেখানে গাছ দেখি, ধানের ক্ষেত দেখি, সেগুলো কিন্তু ভিডিও করে রেখে দিই ফোনে। আর তোমাদের সামনেও আমি সেটা তুলে ধরছি। দেখো, খুব সুন্দর লাগছে। আর তোমরা এখন ভাবছো গাড়ি এত স্লো হয়ে গেল, কি ব্যাপার, গাড়ি কি খারাপ হয়ে গেল? আরে না না, তা কোনো ব্যাপার না। আসলে এটা কিন্তু সেই ফারাক্কা ব্যারেজ, যেখানে একটা স্পিড লিমিট দেওয়া থাকে। সেই নির্দিষ্ট স্পিড লিমিট মেনটেন করে আমরা কেন প্রত্যেকটা গাড়ি কিন্তু চলছিল। আর ওদিকে কিন্তু মা গঙ্গা, আমরা সেই গঙ্গা নদীর ওপর দিয়েই কিন্তু যাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল যে নেমে যায়, কিন্তু কি ইচ্ছা হলেও তো উপায় নেই। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ভূগোল পড়ার কথা মনে পড়ে যাচ্ছিল। হাই করে দাও। দিদি প্রণাম করে যাচ্ছে। ও দিদু। আর এটা কিন্তু ফারাক্কা পেরিয়ে, তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে একটু টিফিন করতে নেমে গেছিলাম। আর ঢুকেই দেখি একটা ছোট্ট বোন দাদা বসে আছে। তো আমরা উপরে উঠছিলাম। তো এটা কিন্তু ফুডিং আর লজিং ছিল, কিন্তু জায়গাটা বেশ ভালোই লেগেছে। কিন্তু এখানকার ব্যবস্থা অতটা ভালো না, খাবারগুলো কিন্তু অতটা পরিষ্কার না। তো তোমরা দেখে শুনে খাবার অর্ডার করবে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন আর চা। আর এটা ছিল আয়রন ব্রিজ। আর এখান থেকে সূর্যটাকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। আসলে আমি সানসেট দেখতে খুব ভালোবাসি, তো আমি সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু চলে এসেছি তারাপীঠে। আর আমরা কিন্তু এই হোটেলটাতে এক রাত ছিলাম। এখানে এসি, গিজার, পার্কিং ব্যবস্থা সবই আছে। আর তারাপীঠে হোটেলের খুব একটা অভাব হয় না, ঢুকতে প্রচুর হোটেল পেয়ে যাবে। এই হোটেলের যোগাযোগ নাম্বার নেই, তোমরা যদি হোটেলে উঠতে চাও কন্ট্যাক্ট করে নিতে পারো তাদের সাথে। আর আমরা যেহেতু বাঙালি, তাই সন্ধ্যের টিফিন নিয়ে নিয়েছিলাম মুড়ি, বেগুনি, ছোলা, লঙ্কা ভাজা আর গরম গরম দুধ চা। আর এটা ছিল আমাদের রুমের বাইরের ভিউ। তো তোমরা যদি এই হোটেল বা অন্য কোনো হোটেল নাও, আর তোমাদেরকে যদি রোড সাইড রুম দেওয়া হয়, তাহলে কিন্তু একটু দেখে নেবে, কারণ এটা কিন্তু মেন রোড। আর এই মেন রোড দিয়ে কিন্তু সারা রাত গাড়ি যাওয়া আসা করে। তো ঘুমের কিন্তু 12টা বেজে যায়, একদম ডিস্টার্ব হয়ে যায়। এটা ছিল আমাদের রুমের বাইরের প্ল্যাটফর্ম। এখানে আরও প্রচুর ঘর ছিল। আর এখানে কিন্তু সিঁড়ি আর লিফট দুটোরই ব্যবস্থা ছিল। আর আমরা যে রুমটাতে উঠেছিলাম, সেই রুমে কিন্তু প্রথমে এসির প্রবলেম হয়েছিল, রুম বয়রা এসে ঠিক করে দিয়ে গেছে। আর আমরা যে টাইমে গেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো সকালে গিজারটাও চলছিল না। আর এটা কিন্তু শুধু লজিং ফুডিং না, তাই বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আনতে হবে। আর আমি কিন্তু এখানে জি বাংলা চ্যানেলটা কাটছিলাম না, তো রুম বয়কে বলেছিলাম, ওরা বলেছিল যে না, আমাদের হোটেলে জি বাংলা প্যাকেজটা নেওয়াই নেই। তো তোমরা কিন্তু এটা দেখে নেবে, কারণ আমরা যেহেতু বাঙালি, তাই কিন্তু জি বাংলাটাই আগে খোঁজ করি টিভিতে। আর এটা ছিল তারাপীঠের সকালবেলা, আর আমরা সেদিন পুজো দিয়েছিলাম। আর এই দেখো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এটা ছিল মন্দিরে ঢোকার এন্ট্রান্সটা। তো আমার বাবাও কিন্তু ছিল, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছিলাম না। ও হ্যাঁ, ও যে আছে লাল ড্রেস পরা। যাই হোক, এখানে কিন্তু নানান দোকানও আছে, জামা কাপড়ের, মেয়েদের জুয়েলারি, ব্যাগ, তারপরে তারা মায়ের বিভিন্ন ফটো, খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা কিন্তু চাইলে কিনতে পারো।
আর আমরা খুঁজছিলাম একটা মিষ্টির দোকান, তো যেখান থেকে ডালা সব কিছুই প্রস্তুত করে দেয়। তো দেখা যাক কোন দোকানটা আমরা পাই। আর দেখতে দেখতে আমরা দোকানও পেয়ে গেলাম। দোকানটার নাম ছিল জয় মা তারা পূজা ভাণ্ডার। ওরা কিন্তু খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে দিয়েছিল, আর আমার দিদুন আর মায়ের এক ডালাতেই সাজিয়ে দিয়েছিল, তাই তারা মায়ের জন্য কিন্তু দুটো শাড়ি আছে। ওই দেখো ওরা কিন্তু ডালা সাজাচ্ছে। দেখো আমাদের কিন্তু ডালা সাজানো কমপ্লিট, আর আমার মা নিয়ে যাচ্ছে। আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম ওটা ছিল 1000 টাকার ভিআইপি লাইন। ওখানে আরও লাইন ছিল 500 টাকার আরও অনেক। তো আমাদের তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। আর দেখো ওরা কিন্তু তারা মায়ের মন্দির, আর ওখানকার পান্ডারা কিন্তু লাইনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে দেয়। আর ইনি সেই আমাদের পান্ডা যিনি আমাদের তারা মায়ের মন্দিরে খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছেন। ভিতরে কিন্তু ফটো ভিডিও করতে একদম মানা করে, সিসি ক্যামেরা থাকে। তো আমাদের একজন চেনা পান্ডা, উনি কিন্তু মা তারার এই সুন্দর সাজটার রূপটা আমাদের ছবি তুলে আগেই পাঠিয়ে দিয়েছিলেন। আর এটা ছিল তারা মায়ের চরণ। আর এই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট। এটা ছিল বাবা ভোলেনাথের মন্দির। এখানে কিন্তু তারা মায়েরও একটা মূর্তি ছিল। আর এই দেখো বাবা ভোলেনাথ, এখানে কিন্তু একটা ঘটি জল কিনতে 20 কি 30 টাকা সামথিং নেয় আগে থেকে না নিয়ে গেলে। আর এই দেখো নন্দী ভৃঙ্গি একদম ফুলে ঢেকেই গেছে। তোমাদেরকে একটু চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। আর এত ভিড় ছিল, সবাই বলে যে মঙ্গলবার বা শনিবার ভিড় হয়, কিন্তু আমরা সোমবারে পুজো দিতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু এখন প্রতিদিনই প্রায় ভিড় হয়। এখানে ছিল বামাখ্যাপার মন্দির, যেখানে কিন্তু পুজো হচ্ছিল। তারাপীঠের ঘাটের সেই মনোরম দৃশ্যটা কিন্তু মন্দিরের সাইডেই আছে। আর দেখো এটা কিন্তু পুজোর সেই লাইনটা ছিল। আর আজকের মতো এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।